সব পৃথিবীর স্মার্ট দুনিয়াও দেখেছি, কোথাও শান্তি নেই। শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। সেজদায় পড়ে যাও না, রবের সঙ্গে একটু কথা বলো না মন খুলে, দেখবে মন ভালো হয়ে গেছে। কিন্তু আমরা বলতে পারি না। আমরা করি কি, আমরা রাগ করবেন, এটা একটা হাদিস। আমরা করি কি, সেজদায় গিয়ে পড়ি সুবহান রব্বিল আলা, আল্লাহ বলেন আমি তো বড়। সুবহান আল্লাহ, আপনি পবিত্র। আলা, আপনি বড়। আল্লাহ, আমি তো জানি আমি পবিত্র, আমি বড়। কি সে ক আর কি ক সুবহান রব্বিল আলা, আল্লাহ আপনি বড়। আল্লাহ আমি জানি তো বড়, আর কি কিছু চাইবি? সুবহান রব্বিল আলা, আল্লাহ আপনি বড়। আমি জানি তো বড়, তুই কিছু ক। আল্লাহ সুবহান রব্বিল আলা, আল্লাহ বড় নাকি? এক কথাই তো, আমি তো বুঝছি আমি বড়। সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। সাব্বাহতুকা, তোরও পবিত্র বানাইলাম। আলাইতানি, আমাকে বলছে বড়। আলাইতুকা, তোকে দুনিয়া আখিরাতে বড় বানাইলাম। আর কি? সুবহান রব্বিল আলা, আল্লাহকে জানি তো, কিছু কইবি? এরপরে বৈশা সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার একটা বাড়ি দেও, আমার বাচ্চাটারে ভালো বানাও। আল্লাহকে ঘটনা কি আগে নামাজে কইলি না? এখন তো বাইরে গেছিস নামাজ থেকে। প্রাইম মিনিস্টারের অফিসে ছিলে, কেউ ছিল না তখন, আমি ছিলাম আর তুই ছিলি। তুই কিছু বললে না আমাকে, এখন বাইরে গিয়ে সেটা তো সেটা তো, এটা কোন কথা? কথা বলেন না কেন? আমি বলছি না বাহিরে বলতে পারবেন, অবশ্যই বলবেন, কিন্তু নফল সালাতে, সুন্নত সালাতে সব থেকে উত্তম চাওয়ার জায়গা হলো সাজদা, রুকু এবং রুকু সাজদার মধ্যখান সব থেকে উত্তম চাওয়ার জায়গা। মন খুলে চাইবেন, সব বাদ দিয়া নামাজের শেষে আল্লাহ আল্লাহ হ্যাঁ কিতা এখন কি এতক্ষণ কইছিলি? আমার কথা বুঝেন নাই আপনারা? না বাস্তবতা বুঝেন না? কারণ নামাজের ভিতরে তো কোনো দিকে তাকানো যাবে না, তাকাইলে তো নামাজ শেষ। অন্য ধ্যান করলে নামাজ শেষ। তখন আপনি আর আল্লাহ আর কেউ আছে? তখনই তো বলবেন। কিচ্ছু বললেন না, সালাম ফিরাইয়া নামাজ আসে না গেছে? সালাম ফিরাইল তো নামাজে না নামাজ শেষ? তো এখন কি হয়েছে আপনার? কষ্ট পাইলেন আমার কথায়? বলছি ওখানে দোয়া করবেন, সলাতের পরেও দোয়া করেন, একা করেন, সবাই যেভাবে আপনার ভালো লাগে করেন, কিন্তু মূল ফোকাসটা বুঝাতে চাচ্ছি, দোয়ার একটা জায়গা আছে, চাওয়ার একটা জায়গা আছে। একা একা মানুষ বলতে মজা পায় নাকি? কথা বলে নাকি? যার সাথে যার প্রেম, তার সাথে কি পাবলিকের সামনে সব কথা বলা যায় না? গোপনে। তাহলে আল্লাহর আপনি নামাজে আর কেউ আছে? এই গোপন কথা বলতে সুবিধা আছে? ওই সময় আছে, হিডি কি তারি। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। খুব মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। হয়তোবা হতে পারে আজকের আলোচনা অনেকের জিন্দগির পরিবর্তন। খুব মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ। যে কথা বলতে চাইলাম, কোরআন সাথে থাকলে আপনার লাভ কি, কেমনে আল্লাহ বাঁচাইয়া দিবেন, মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলা বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব, কারণ রাত্র প্রায় 12টা। কথাগুলা মনোযোগ দিয়ে শোনেন, কেমনে কোরআন থাকলে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ বলছেন, শোনো মুসলমানেরা, পুরা দুনিয়া যদি অস্ত্র নিয়ে আপনার সামনে দাঁড়াইয়া যায়, গুল হইয়া দাঁড়াইছে, আপনাকে বন্দুক দিয়ে গুলি করবে, আপনি একা। আল্লাহ বলছেন কাউকে স্মরণ করবার দরকার নাই, কোনো নেতা লিডারে টেলিফোন দেওয়ার দরকার নাই, আমাকে স্মরণ করো। আমি আল্লাহ সকল কাফেরদের সামনে তোমাকে হেফাজতের জিম্মাদার। এই জ্বলন্ত উদাহরণ 1 মিনিটে বলি শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, শুধু বলবো দেখেন রাসূলকে কেমনে বাঁচান আল্লাহ। গভীর রজনীতে আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে। আল্লাহর রাসূল উঠে গেলেন, হিজরত শুরু করবেন। ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, রেডি হয়ে গেলেন, ঘরের দরজা খুলে বের হয়ে যাবেন। হঠাৎ শুনেন ঘরের বাহিরে কাফেররা দাঁড়িয়ে আছে, নেজানিয়া তীর নিয়ে, বল্লম নিয়ে, পুরা বাড়ি ব্যারিকেড দিয়েছে। আল্লাহর রাসূল বের হলে তাকে মেরে ফেলবে। এবার আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি বলছেন বের হয়ে যাওয়ার জন্য, এদিকে সকল কাফেররা আমাকে মেরে ফেলবে, ঘর থেকে বের হলেই তো মেরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে কোরআন তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। বুঝবেন? আল্লাহর রাসূল দরজায় পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, সন্দেহ নাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আয় আল্লাহ, আপনি যদি আত্মরক্ষা করার জন্য আমাকে কোনো ব্যবস্থা দিতেন তাইলে তো ভালো লাগতো। আল্লাহ বলেন, বন্ধুরে তাইলে তুমি তোমার হাতে কিছু কঙ্কর নিতে পারো, বালি নিতে পারো, অথবা পাথর নিতে পারো, দরজা খুলে কাফেরদের উপরে নিক্ষেপ করে দিতে পারো, এর মাধ্যমে বাঁচাইয়া দিব। আল্লাহ বললেন, বন্ধু আমার, আল্লাহ বলেন এই কাজ করো। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা কাফেররা ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, দরজা খুলে নিক্ষেপ করলে তো সামনের দিকে যাবে, চতুর্দিকের কাফেররা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করা, আর চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদারি নিলাম আমি আল্লাহ। শুধু তুমি আমার উপরে ভরসা করো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে ভরসা করে দরজা খুলে ঘর থেকে বের হয়ে পড়লেন, কঙ্কর নিলেন, দোয়া পড়লেন, কোরআন থেকে তিলাওয়াত করলেন, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখেন চতুর্দিকের ডানে বামে পিছনে সকল দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে। সবাই চোখ রগড়াতে লাগলো, মুছতে লাগলো। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কেউ দেখলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ তার বন্ধুকে বলে, বন্ধুরে ওই দিন তুমি কেমনে ফিরে আসলা? কেউ তোমাকে ধরতে পারলো না, মারতে পারলো না। তুমি না বলছিলা কাফেররা মেরে ফেলবে, দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করলা, কেউ তোমাকে মারতে পারলো না, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমার চাইতে তো আপনিই বেশি জানেন, আমি তো জানলাম না। মারলাম সামনের দিকে, পাথর দেখে গেছে পিছন দিকে। আল্লাহ বলেন, বন্ধুরে তাইলে শোনো, আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলো নিক্ষেপ করেছো তখন এটা তোমার হাত থাকে নাই, আমার উপরে ভরসা করবার কারণে আমার কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কেমনে বাঁচাইয়া দিলেন, আমাদেরকে বাঁচাতে পারবেন না? বিশ্বাস আছে? আসেনি, আল্লাহ জানে। এমন বিশ্বাস আছে আমাদের। আরে এই যে ফজরের নামাজে দেখবেন কেউ মসজিদে নাই, ঠিক? এটা ঠিক, আমি জানি, এটা আপনার না বললেও ঠিক, এটা আমার জানা আছে। খুব ভালোবাসা নিয়ে কথাগুলো বলতেছি। এই যে বললাম কোরআন মানুষকে বাঁচাইয়া দিতে পারে, আমরা পারবো না কোরআনকে সাথে রাখতে? বলেন ইনশাআল্লাহ। এই কোরআন সাথে রাখার অর্থ এটাকে প্রতিদিন সাথে নিয়ে ঘোরার জন্য বলছি না। কোরআন সাথে রাখা মানে কোরআনকে বিশ্বাস করা, তার উপরে আমল করে চলা। ইনশাআল্লাহ যদি চলতে পারি কি হবে, আপনাদেরকে এই কথাগুলো বলেই রাত্র কাটায় 12টা আল্লাহ করার দরকার না। কিন্তু কষ্ট হচ্ছে কিনা আমি জানি না আপনাদের। এই যে আপনারা বসে আছেন, কেউ উঠেন নাই, এই জন্য ভালো লাগতেছে। কিন্তু প্রস্রাবের জন্য যদি কেউ উঠেন, রাখতে দিন। শুনেন না, আমি বলতেছি, আমি কথা বলতেছি, আপনারা শুনেন, রাগ করবেন না, কেউ উল্টাপাল্টা বলবেন না। আমি কথা বলতেছি, কিন্তু কেউ উঠবেন না। একজন উঠবেন, আমি ওয়াজ রাইখা দিব, আর কিয়ামতের দিন বলবো আল্লাহ আমি গেছিলাম কথা বলতে, এরা উঠতে চলে গেছে। আমি বলে দিব, কিন্তু চেহারা তো আমি চিনতেছি, এই জন্য কথাগুলো শুনেন। আমার বন্ধুগণ, এবার যে কথাগুলো বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের উপরে যদি বিশ্বাস থাকে, জীবন কেমনে পরিবর্তন হয়ে যায়। চলার পথে কাকে বন্ধু বানাবেন? বন্ধু এমন লোককে বানানো যাবে না। আজ এমন লোক আছে সমাজের ভিতরে, এমনও সমাজে এমন বাচ্চা আছে, আগেকার সন্তানেরা দেখবেন যদি রাস্তায় বসে খেলাধুলা করতো, 20-30 বছর আগে রাস্তায় বসে সন্তান খেলাধুলা করে, তার বাপ না এলাকার কোনো মুরব্বী রাস্তা দিয়ে গেছে, দেখছে, সব ফালাইয়া দিছে দৌড়। কথা বলেন না কেন? 50 বছর আগে আমাদের মা চাচিরা রাস্তা দিয়া বের হয়েছে, কোনো পুরুষ মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে দেখছে, ছাতা দিয়া রাস্তার সাইডে যেতে যেতে খাদে পড়ে গিয়েছে। কথা বলেন না? এখন ধাক্কা মারি ফালায় যায়, বল্টু দেখলাম রাস্তা দিয়ে হাঁটতে, সাহিত্য নাই, ধাক্কায় পড়ে গেছে। এমন হয়ে গেছি আমরা। আজ সমাজ এত নিচে নেমে গিয়েছে, এত নোংরা হয়ে গিয়েছে। সন্তান বাবার কাছে বলে, আব্বা তোমার কাছে সিগারেট আসেনি? কথা কোন লাগে? এগুলা হয় না? ছেলে আর বাপ রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় দুই দুলাভাই যেতেছে, বাইরে ভাই না? কি সিগারেট ধরাইছে দুজন, কেন বাবা, এই কি হচ্ছে? কাকে বন্ধু বানাবেন? কথাগুলো দিল দিয়ে আবার শোনেন। কিতাবের নাম মনে রাখবেন, তারিখ ইবনে জারির তাবারিতে চমৎকার করে কথাগুলো নিয়ে এসেছে, আমরা সংক্ষেপ করে দিলাম। এই দুনিয়ার জমিনে প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন পর্যন্ত তার বিয়ে শাদী হয় নাই, ছোট্ট মানুষ ছিলেন, এতটুকুন ছোট বলতে 8-10 বছর পর্যন্ত বয়স হয়েছে। চলার পথে এলাকার এক ইহুদির মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক এক ইহুদির মেয়ের সঙ্গে। একদিন 2 দিনের না, দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেল। ওই মেয়েটা প্রতিদিন ফাতেমার বাড়িতে আসে। ফাতেমার চরিত্র দেখে মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনে, এত চমৎকার মানুষ হতে পারে কেমনে, কত সুন্দর তার আদর্শ। এইভাবে চলে গিয়েছে অনেকগুলা দিন, মেয়েটা বড় হয়ে গিয়েছে। ওই মেয়েটা তার বাবার কাছে একদিন গিয়েছে, ইহুদি ডাক দিয়া বলছে, মেয়েরে তোমার কাছে মা এতদিন পর্যন্ত কোনো কথা বলি নাই, আজকে বাবা তোমাকে একটা কথা বলতে চাই। মেয়ে ডাক দিয়া বলতেছে, আব্বা জান তুমি আমাকে কি বলবা? মেয়ে বলতেছে, বাবা বলো না, তুমি আমার কাছে কি চাও বলো। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়েরে একমাত্র তুমি আমার একটা সন্তান, আর কোনো সন্তান নেই, আমার টাকা পয়সার অভাব নাই। এবার সিদ্ধান্ত নিয়েছি আমি সুস্থ থাকতে থাকতে তোমাকে যেন বিয়ে দিতে পারি। এই জন্য আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালা শিল্পপতির
এর এক ইহুদির ছেলেকে পাত্র হিসাবে নির্বাচন করেছি, তোমাকে বিয়ে দিতে চাই, মেয়ে তুমি কি রাজি? মেয়ে বলতেছে, আব্বা জান আপনি বলেছেন রাজি না হইয়া তো পারি না, কিন্তু বাবা আমাকে একদিনের সময় দেন, আগামীকালকে আপনার কাছে ফাইনাল ডিসিশন জানাইয়া দিব। মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া কারোর সঙ্গে পরামর্শ না করে আস্তে করে ফাতেমার কাছে চলে এসেছে। ফাতেমাকে ডাক দিয়া বলছে, বোন রে, তোমার কাছে দীর্ঘদিন থেকে আমি আসি, আজ তোমার কাছে আমার লাইফের একটা সব থেকে বড় সিদ্ধান্ত ডিসিশন নিতে পরামর্শ নিতে এসেছি, তুমি আমাকে সাপোর্ট দিবে, সহযোগিতা করবে, কি সিদ্ধান্ত নিব? ফাতেমা বললেন, বলো। মেয়েটা বলতেছে, আমার বাবা এক ইহুদির ছেলেকে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়, বলো না আমি কি ওই বিয়েতে রাজি হব? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কিছু বলতে পারি না, কিন্তু মেয়ে বলছে, ফাতেমা তুমি আমার জিন্দগিতে দেখা পৃথিবীর কত মানুষকে চমৎকার চমৎকার পরামর্শ দিয়েছো, তোমার পরামর্শে কত মানুষ পৃথিবীতে ভালো হয়ে গেল, লাইফ পেয়ে গেল, আমিও তোমার কাছে এসেছি চমৎকার পরামর্শ দিবা, যার মাধ্যমে আগামী লাইফ আমি কমপ্লিট চালাতে পারবো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা এই জন্য এসেছি। ফাতেমা চিন্তা করে বলছেন, বোন রে, আমার মন বলছে কোনো বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় মেয়েটা স্বামীর বাড়িতে গেলে ভালো থাকুক, আমার মন বলছে তোমার বাবা যেহেতু ঠিক করেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটা চোখের পানি ছেড়ে ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি বলেছ রাজি হয়ে যেতে, আমি আর কারো কথা শুনতে চাই না, বাবার কথা নয়, মায়ের কথা নয়, পৃথিবীর কারো কথায় সিদ্ধান্ত নিতে পারি না, একমাত্র তোমাকে ভালোবেসেছি, তোমার কথায় সিদ্ধান্ত নিতে চাই, তুমি বলেছ বিয়েতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, শর্ত কি? মেয়ে ডাক দিয়া বলছে, আমার শর্ত হলো আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি, বাবার কথায় বিয়েতে রাজি, তুমি যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমার মাথায় হাত বোলাইয়া আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমার কল্যাণের জন্য দোয়া করতে পারো, আমার পাশে বিয়ের দিন বসতে পারো, ওই শর্তে আমি বিয়েতে রাজি। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলেন? ফাতেমা বলছেন, বলো কি? আমি মুসলিম, তুমি ইহুদি, আর তোমার বিয়েতে আমি যাব, তোমার জন্য দোয়া করব সৃষ্টিকর্তার কাছে, আমার কারণে তো তোমার বিয়েটাই ভেঙে যেতে পারে, কারণ তোমার বাপ তো আমার বাপের নাম শুনতে পারে না। মেয়েটা বাবার কাছ থেকে নিয়ে সময় নিয়ে ফাতেমার সঙ্গে পরামর্শ করতেছে। আমাদের দেশে ডোন্ট মাইন্ড, আমি জানি না আপনাদের চাঁপাইনবাবগঞ্জের অবস্থা, আর আজকালকের মেয়েরা বাপ যদি বলে, মা আমি তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি, খুব ভালো একটা পাত্র, তুমি বিয়েতে রাজি, মেয়ে বলে, বাবা কি বলছেন আপনি? আই ডোন্ট নো, আমি তো এগুলো জানি না, কি বলেন, আমি অ্যাডাল্ট, আমি ম্যাচুয়ার, আমার বড় হয়েছি, আপনি কিসের? আমি তো 5 বছর আগে কাম সাইরা লইছি বল্টুর সঙ্গে, ঠিক না বলেন? আমার তো সম্পর্ক বল্টুর সঙ্গে, তুমি আবার কি বলতেছো? আমি তো আগেই তো শেষ করে দিচ্ছি। এই হয়েছে আমাদের লাইফ। বোন, এগুলো কেন করতে চাও? এই পথে কেন পা বাড়াও? এটা নোংরামের পথ, এটা হারাম পথ, শান্তি নয়। এই পথ মানুষকে বিপদকাবী করে জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কথাগুলো শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আমার অন্যদের কথাগুলো দিল দিয়ে শোনেন। ফাতেমা বললেন, বোন আমি যেতে পারবো না। এক পর্যায়ে মেয়েটা বলছে, ফাতেমা এই পৃথিবীতে তোমার কাছে যতদিন থেকে আসি তোমার মতো পুত পবিত্র আমানতদার কোনো মেয়ে পাই নাই, কারণ তোমার মতো ভদ্র মেয়ে আমার জিন্দগিতে দেখি নাই। কারণ ফাতেমা কোনোদিন কাউকে খারাপ বুদ্ধি দিতে পারে না। আর দেখবেন আমাদের দেশের 3 মহিলা যদি এক জায়গায় জমা হয়ে যায়, তাহলে আমেরিকারেও পরাজয় বরণ করাইয়া ছাড়ে। কথা বলেন না কেন? সব শেষ। 3 জন এখানে হয়েছে মানে সব খায় ফেলেছে। কত দুনিয়ার যে গল্প আছে, হ্যাঁ, সব ঠিক করে দেয়। আমি বলতেছি না যে একত্রিত হবে না, হবে, কিন্তু খারাপ কথা, সমালোচনা, গীবত, শিকায়াত করা যাবে। কথায় কথা চলে আসছে, 1 মিনিট এই কথাটা বলে দিই। আমাদের পরিবার আজকে নোংরা। আমাদের পরিবার থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এইভাবে আল্লাহর ওলিরা আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় কেটা? কথা বলেন কেন? সুর, গরু সুর, ছাগল সুর, বকরি সুর, সন্ত্রাস, ডাকাত, এগুলি আজকালকে জন্ম নিতেছে, ঠিক কিনা বলেন না? এর কারণ পরিবারের ভিতরে শান্তি নেই, পরিবারের ভিতরে দিন নেই, সব আছে, পরিবারের ভিতরে শান্তি নেই, স্বামী স্ত্রীতে কোনো সম্পর্ক নাই, একজন আর একজনকে সহ্যই করতে পারে না। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুলবালিশ দিয়া, মনে হয় একজন রাশিয়া আর একজন ইউক্রেন। কথা বলেন না কেন? এগুলা ঠিক বলি নাই? এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এই পরিবারে শান্তির আশা করবেন কেমনে? এজন্য পরিবারকে সুন্দর করতে হবে, একজন আরেকজনকে ভালোবাসতে হবে। আপনারা স্ত্রীদেরকে ভালোবাসুন, স্ত্রীগণ স্বামীদেরকে ভালোবাসুন, এখানেই কল্যাণ রয়েছে। কে বলেছেন? আসতে বলবেন না, জোরে বলেন, কে বলেছে? এই জন্যে মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীদেরকে সালাম দিবেন, সম্পর্কটা শুরু করবেন সালাম থেকে। আল্লাহ রসুল বলছেন, যেখানে সালাম হয় এখানে শয়তান থাকে না, বারাকা হয়। আম্মা যেন আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাতে পাকের শপথ, আমি রসুলের ঘরে আসার পরে
কতদিন চেষ্টা করেছি রসুলকে আগে সালাম দিব, কিন্তু কিয়ামত পর্যন্ত তিনি বললেন যতদিন রসুল বেঁচে ছিলেন একদিনও আমি আমার স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং রসুল গড়ে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। এখন আর সুবহানাল্লাহ জোরে কইতেছে না? রসুল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন তাহলে আপনারা দেন না কেন? আর কিছু কয় না, ঠিক কি তা? সালাম দেন না কেন? কিছু কয় না এরা। বলছি স্ত্রীকে সালাম দেন না কেন? দিলেন না কেন এতদিন? মাঝে মাঝে কি তা মাঝে মাঝে দি সালাম দিলেন না কেন? শরম লাগে? শরম করে বউরে সালাম দিতে শরম করে, বউরে ফিডেইবার সময় শরম কই যায়? হ্যাঁ, এই জন্য স্ত্রীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দিবেন তো? আজকে ঘরে গিয়া দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বকু মামা হেডে কি পাগল হয়ে গেছে নাকি? জীবনে সালাম দেন, আজকে দিকে সালাম দেন। আপনি বলবেন পাগল না তো, হুজুর কইছে ওয়াজ এই জন্য সালাম দিচ্ছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে দরজায় গিয়ে সালাম দিবেন নি? মুরব্বীরা আমার চেহারার দিকে তাকে হাসতেছে, হারা কইতেছে বাবা 50 বছর গেছে সালাম দিছি না, আজকে বউ দিলে কয় যদি দেখো কোন ঘটনা ঘটাইছে বাইরে, আর আমার এসে এখন পাম দিতেছে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, সংক্ষেপ করে বলি। মেয়েটার এই কথাগুলো শুনে ফাতেমা আবেগপ্রবণ হয়ে গেলেন, বোনকে বললেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং তোমার বিয়েতে গিয়ে তোমার জন্য দোয়া করবে, এই কথাগুলো বলে দিলেন। আমি বুঝাতে চাইবো যদি কোরআনের সঙ্গে থাকে, আল্লাহর উপরে বিশ্বাস থাকে, দুনিয়ায় হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ জান্নাতি খাবারও আপনার জন্য পাঠাইয়া দিতে পারে। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। মেয়েটা বাবার কাছে গিয়েছে, বাবাকে গিয়ে বলেছে, আব্বা জান আপনি আমার জন্য যে ছেলে ঠিক করেছেন আমি চিনি না জানি না, আপনি বলেছেন আমি বিয়েতে রাজি, কোনো সন্দেহ নাই। বাবা খুশি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আমার শর্ত হলো ওই বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আসবে। এই কথা শুনে যেন ইহুদির পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ডাক দিয়ে বলছে, তুমি কি বলছো? আমার জাত শত্রু তার বাপ, দেখলেই তো আমার মাথা গরম হয়ে যায়। তার মেয়েকে যদি তোমার বিয়েতে দাওয়াত করো আমার মান সম্মান থাকবে না? প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিতাম না, এরপরও ফাতেমাকে বাড়িতে আসতে দিব না। মেয়ে বলছে, আব্বা জান কোনোদিন আপনার কথাকে অ্যাভয়েড করি নাই, কোনোদিন আপনার কথাকে বাদ দেই নাই। আমিও বলে দিলাম ফাতেমাকে যদি আমার বাড়িতে আসতে বাধা দেন, কিয়ামত হতে পারে আমি কোনো ছেলেকে বিয়ে করব না। আল্লাহু আকবার। বাবা চিন্তা করলে ইজ্জত থাকবে না। এক পর্যায়ে রাজি হয়ে গিয়েছে, কিন্তু ইহুদি শয়তানি শুরু করে দিয়েছে। মেয়েকে বলছে, মা তুমি একমাত্র আমার মেয়ে, তোমাকে বিয়ে দিতে চাই, আমি রাজি, তুমি ওই মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসতে পারো, কিন্তু শর্ত আছে। ইহুদি বলছে, আমার শর্ত আছে মা। মেয়ে বলছে, বাবা তোমার শর্ত কি? ইহুদি বলতেছে, মেরে আমার বাড়িতে তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, ইনভাইট করবো সবাই টাকাওয়ালার ছেলে মেয়ে, কোটি টাকা দামের সম্পদ নিয়ে আসবে, অর্নামেন্ট জুয়েলারি দামি দামি কাপড় পরে আসবে। মোহাম্মদ গরিব মানুষ, তার মেয়ে আরো গরিব, জীবনে নতুন জামা কাপড় পরতে পারে নাই, সেরা কাপড় পরে চলে। সে যদি পুরাতন সেরা জামা পরে আমার বাড়িতে আসে আমার মান সম্মান ইজ্জত থাকবে না। সুতরাং সোসাইটি মেনটেন করে আসতে হবে, সামাজিকতা চিন্তা করে আসতে হবে। ফাতেমা যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় অবশ্যই নতুন পোশাক পরে আসতে হবে, পুরাতন কাপড় পরে আসা যাবে না। ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। আর আল্লাহ বললেন, কাফেরেরা রে তোমরা যে কৌশল করো তোমরা জানো না, তোমাদের কৌশলের চাইতে আমার আল্লাহর কৌশল আরো বড়। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, চলার পথে তোমরা যত কৌশল করো তোমরা জানো না তোমাদের কৌশলের চাইতে আমার কৌশল বড়। ইহুদি তুমি সিদ্ধান্ত করেছো, কৌশল করেছো ফাতেমাকে বাড়িতে আসতে দিবে না, আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে ওই বাড়িতে পাঠাইয়া ইজ্জত বাড়াইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারবে। আমার বন্ধুগণ, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা কিন্তু চায় না, তোমার নাম শুনে তোমার বাবাকে গালি দিছে। এখন বাবা একটা শর্ত দিয়েছে, একটা নতুন পোশাক পরে তুমি আমার বাড়িতে যেতে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন, বোন রে গরিব মানুষ 3 বেলা 1 বেলা খাবার পাই না, থাকবার মতো জায়গা নাই, আমি নতুন পোশাক কোথাও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, পোশাকও পাবো না।
এবার মেয়েটা ফাতেমাকে জড়িয়ে বলছে, বোন রে, তুমি আমাকে বলেছো চলার পথে এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের সম্পর্ক, তোমার সঙ্গে একজনের প্রেম ভালোবাসা। তুমি আমাকে বলেছো তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে প্রাণে ভালোবাসো। তুমি আমাকে বলেছ সারাদিন রোজা রাখো, চিন্তা করো কখন গভীর রাত্র হবে, তার কদমে সাজদা করে তার সঙ্গে গোপনে গোপনে কথা বলবে। ফাতেমা, তুমি আমাকে বলেছো আসমান জমিন যা আছে সব তোমার রবের, তোমার সৃষ্টিকর্তা। ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার রবের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সত্যি যদি তা হয়, তুমি যে রবকে মানো, এত যদি ক্ষমতার মালিক। ফাতেমা, আমার মন বলছে তুমি যদি ওই রবের কাছে কোনো, তুমি আমাকে বলছো ওই আল্লাহর কাছে কিছু চাইলে তিনি ফিরাইয়া দেয় না। আমার মন বলছে তুমি তোমার সেই সৃষ্টিকর্তা আল্লাহর কাছে যদি কাপড়ের কথা বলো, আমার মন বলছে আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাতেমা আবেগী হয়ে গেলেন, এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়ে বাড়িতে যাব এবং সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ তো আসতে বললেন। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং বলছে দামি কাপড় পরে আসবে। ওদিকে দেখছো থাকবার জায়গা নাই, পরার মতো কাপড় নাই, হ্যাঁ নাকি নতুন জামা পরে আইব, জামা থাকলে নাই তো। কিন্তু আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তাদের কুটো কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতে দুর্বল। আল্লাহ চাইলে পারবেন কি পারবেন না। আগামীকালকে বিয়ে, আজকে সন্ধ্যার সময় মেয়ে এসে বলছে, সংক্ষেপ করে দিলাম, এখানে আরো অনেক কথা, বিয়ে কি বললেই হয়ে যায়? কথা কয় না, হয়ে যায়। কেনাকাটা আছে না, দাওয়াত আছে না, এই সব বাদ, ডাইরেক্ট বিয়া। কারণ রাত্র তো 12:30টায় যেতেছে, আর এতগুলো ওষুধ খেয়ে বইছি, আমি তো চিন্তা করি না এই কথা বলবো। বিশ্বাস করেন আমি আসার পরে তো ওনারা দেখছে আমি তো শুয়ে পড়ছি, দুইটা ভাই আমাকে কত মাথা টিপে দিছে, আর এই যে ভাই এর সাথে কতটা ওষুধ খাওয়াই দিল একসাথে। চিন্তা করেন এই কথা বলতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ এতক্ষণ 1.5 ঘন্টা কথা বলাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদেরকে বেশি কষ্ট আর দিব না। আরো 1.5 ঘন্টা? এটা কি তারে, আমি কি তা মানুষ নাকি তা? কয়েক মিনিট কথা বলবো, বেশি বলবো না। আরে বলতেছি তোরে বাবা, শুনেন না। বলতেছি তো, আপনাদের কথা রাখছি, এর অর্থ এটা নয় আপনাদের কথা আমি রাখছি, আমার কথা আপনাদের রাখতেইব। আমি যখন ওয়াজটা শেষ করব তখন আর বলতে পারবেন না সালাম, বলেন ইনশাআল্লাহ। এই জায়গায় আইছেন, এটা না মুয়াদা। আর হাদিসে বুখারীতে রাসূল বলছেন ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে এদের কোনো ধর্ম নাই। এর অর্থ আমি রেখা দিলে আর কিছু কইতে পারবেন না, কেন এটা ওয়াদা। সালাক শুধু আপনারা না, আমিও সালাক আছি। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, এবার কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন, সংক্ষেপ করে দিই। মেয়েটা এসে ফাতেমাকে বলছে, বোন রে, আগামীকালকে বিয়ে, তুমি কি কাপড় পেয়েছ? ফাতেমা বলছেন, বোন আমি তো ভুলেই গেছিলাম, কালকে যতর বিয়ে কাপড়ের তো কোনো ব্যবস্থা করি নাই। মেয়েটা কান্না করতেছে। ফাতেমা বলছেন, কান্দিস না, এখন 1 রাত বাকি আছে, আমার আল্লাহ চাইলে তো 1 মুহূর্তেও ব্যবস্থা করে দিতে পারেন। কোন ঠিক কিনা? মেয়ে চলে গিয়েছে ফাতেমা গভীর রজনীতে। কারণ আল্লাহ বলেছেন গোলাম যখন কোনো বিপদে পড়ে যায় তখন সে সাহায্য চাইবে সবরের মাধ্যমে, সলাতের মাধ্যমে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে সে সাহায্য চাইবে। আল্লাহ বলছেন কি সলাতের মাধ্যমে সাহায্য চাইবে। ফাতেমা গভীর রজনীতে সিজদায় পড়ে গেলেন, আর চোখের পানি ছেড়ে, ওই যে আগে বলছিলাম সিজদায় দোয়া করতে হয়, ফাতেমা সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, এই জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই আল্লাহ, ফাতেমা তোমার প্রেমে পাগল হয়ে রইছে, এতদিনের ভিতরে তোমার কাছে কিছু চাইলাম না আল্লাহ, সারাদিন অপেক্ষা করি রাত্র কখন গভীর হবে, আমি তোমার কদমে সিজদায় পড়ে তোমার সঙ্গে দুটা কথা বলবো। আল্লাহ, আমি যখন সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি তুমি না আমার কথায় কথায় জবাব দিয়া দেও আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। সত্যি ভালোবাসা তো এক পক্ষ থেকে হয় না, ভালোবাসা 2 পক্ষ থেকে লাগে। আল্লাহ, আমি কি একা একা তোমাকে ভালোবেসে যাব? তুমি কি আমাকে ভালোবাসো না? আজকে আমি জানতে চাই। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, কিন্তু আমার যে কোনো পোশাক নাই। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম। আয় আল্লাহ, এই কাপড় ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না,
এই কাপড় আমার চাহিদা পুরাবার জন্যে না, এই কাপড় আমার জৌলস আনন্দ দেওয়ার জন্যে না, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দাও যে এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই বাড়িতে যাওয়ার পরে ওই বাড়িতে যত মহিলারা জমা হবে তারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, দ্বীনের দাওয়াত যেন হয়ে যায়। বাবার সঙ্গে তো বাহিরে বাহিরে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারি না, এমন একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা যেই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইব। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন। আল্লাহ বলছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বলছেন, বান্দারে সাকারাতের আগে আমার কাছে চাও, কবরে যাওয়ার আগে আমার কাছে চাও, আমি তো রব আছি, তোমার চাহিদা পূরণ করে দেব। ফাতেমা কান্না করে সালাম ফিরাইয়া মুসল্লা রেখে দিয়েছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। আল্লাহু আকবার, জোরে বলেন না। কাপড়ের প্যাকেটগুলো হাতে নিয়েছে, কান্নায় ভেঙ্গে পড়েছে। কে রে কাপড় দিয়ে গিয়েছে? দৌড়াইয়া কলিজার টুকরা প্রিয় বাবার কাছে গিয়েছে। বাবা রাসূল পাকের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছেন, আব্বা, সালাতের মধ্যে গিয়ে আল্লাহর কাছে কান্না করে বলেছিলাম, আল্লাহ, আমার যে কেউ নাই, আমার মা খাদিজা যদি পৃথিবীতে বেঁচে থাকতো আমি ফাতেমার চাহিদা পূরণ করে দিত। আমার মার সম্পদের অভাব ছিল না, আমার মা তো মক্কার সব থেকে বড় ধনী মহিলা ছিলেন। ও আল্লাহ, আমার মা তো তোমার বন্ধু আমার বাপকে ভালোবেসে সবগুলো সম্পত্তি দ্বীনের রাস্তায় দান করে দিয়ে গিয়েছে। মা আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, আমার সঙ্গে তোমার সম্পর্ক। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছি। বাবা, কে কাপড়ের প্যাকেট রেখে গিয়েছে জানি না। আল্লাহ রাসূল কাপড়ের প্যাকেটগুলো হাতে নিলেন, একটা কাপড়ের প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা কাপড়ের প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, অর্থাৎ 3টা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। জান্নাতের বিজিতে এসেছে জান্নাতে মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। আল্লাহ রাসূল তাকিয়ে দেখি এত চমৎকার ডিজাইনের কাপড় দুনিয়ার কোনো ফ্যাক্টরির কাপড় না, ওড়নার ভিতরে এক একটা পাথর লাগানো আছে। এত দামি কাপড়, জান্নাতের মিশকে আম্বরের গ্রাম বের হচ্ছে। কে দিয়ে গেল রে? হঠাৎ করে জিবরিল আমিন সালাম দিয়ে ঘরে ঢুকলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। আপনি আপনার মেয়ে ফাতেমাকে চিনতে পারছেননি? এই ভাঙ্গা করে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, আল্লাহর কাছে কাপড়ের আবদার করছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাত থেকে পূর্ণাঙ্গ একটা ড্রেস, 3টা কাপড় আল্লাহ পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। এত চমৎকার কাপড়, জান্নাতি মহিলাদের কাপড়ের দাম কত বলবার মতো সময় নাই। শুধুমাত্র জান্নাতি মহিলাদের উড়নায় যে পাথরের টুকরা রয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম যা আছে আসমান জমিনে সব যদি বিক্রি করে দেওয়া হয়, জান্নাতি মহিলার উড়নার মধ্যে স্টোন পাথরের যে টুকরা থাকবে, গ্লাসের টুকরা, ওই টুকরার দাম পর্যন্ত হবে না। আমার বান্দাগান, আল্লাহ রাসূল বলছেন, মারে আমার বাঙ্গা গড়ে থেকে আল্লাহর সঙ্গে তোমার এমন সম্পর্ক, আমি বাবা খুশি হয়ে গিয়েছি। ও মা, তুমি ওই কাপড় পরে আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, পর্দার সঙ্গে যাইবা। কারণ আল্লাহর রাসূল ভালো করে বুঝতে পেরেছেন, মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওদিন কিন্তু পর্দা করে। পর্দা করে? নতুন পোশাক পরে যে বিয়েতে যায় পর্দা করে? পর্দা করে না। এর জন্য এখানে অনেক লম্বা, আর লম্বা আলোচনা, ওটা বাদ দিয়ে দিলাম। সংক্ষেপ কথা, ফাতেমা একে তো বিশ্বনবীর মেয়ে, আল্লাহ যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে, জান্নাতি মহিলাদের নেত্রী বানিয়েছে, সে কত সুন্দর। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবক হাসান হুসাইনের মা যাকে বানিয়েছে, সে কত সুন্দর। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাগ আলীর স্ত্রী বানিয়েছে, সে কত সুন্দর। আল্লাহ যাকে বিশ্বনবীর মেয়ে বানিয়েছে, সে কত সুন্দর। এর মধ্যে পড়ছে জান্নাতি কাপড়, নূরুন আলা নূর। পড়েন আল্লাহু আকবার।
ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে সবাই বসা। ফাতেমা পোশাক পরে যখন বিয়ে বাড়িতে, যেই ঘরে মেয়েটাকে নতুন বধূর মতো সাজিয়ে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে রাখা হয়েছে, ফাতেমা ওই ঘরের ভিতরে ঢুকেছেন। ঢুকতে দেরি, পুরাটা ঘর জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হতে দেরি হয় না। জান্নাতি মিশকে আম্বরের গ্রান বের হচ্ছে। পুরা বাড়ির মহিলারা নতুন বধূকে বাদ দিয়া ফাতেমারে জিজ্ঞাসা করে, বোন এত দামি কাপড় কই পাইলা? আমরা কোটি কোটি টাকা দামের কাপড় পরছি, আমরা পয়সাওয়ালার মেয়ে, কিন্তু আমাদের কাপড়ের দিকে তাকাইলে মনে হয় জুতা মুছা যাবে তোমার। তুমি এত দামি কাপড় কোথায় পেয়েছো? তুমি তো গরিবের মেয়ে। ফাতেমা বললেন, কিনে আনছি। কি বলছে? কিনে আনছো? কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো চাপাই নবাবগঞ্জের সব মার্কেট চিনি। মার্কেট চিনি, মার্কেটের সিপাগুলিও চিনি। কথা বলেন না কেন? স্বামী চিনে না কিন্তু বউ চিনি। এমনকি মার্কেটের ম্যানেজারের মোবাইল নম্বরও আছে। কথা বলেন না কেন? আমি এগুলো বলতেছি না, লম্বা হয়ে যাইব দেখে। সব আছে ওদের কাছে, সব দেখবেন মাঝে মাঝে। আর আপনারও তো কপাল পুরা মাঝে মাঝে দেখবেন কিন্তু স্বামী বউ নিয়ে মার্কেটে যায়, বউ একটু সেজে গুজে একটা ব্যাগ কান্দে নিয়ে, লিপস্টিক, আলতা আল খাতরা, হাই হিল জুতা সব পরে সামনে হাঁটতেছে একটা গুন্ডার মতো। আর স্বামী বাচ্চা একটা খুলে নিয়ে পিছে পিছে করতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন? সেই করতে আস। কেমন হয়ে গেছি আমরা। যাই হোক আমার বন্ধুগণ, সবাই বলতেছে ফাতেমা এত দামি কাপড় কোত্থেকে আনছো? ফাতেমা বলেন, কিনে আনছি। কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন, আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা এই মার্কেটের নামও জানে না। আল্লাহু আকবার বললেন না? আমরা টাকাওয়ালার ছেলে মেয়ে, আমরা যদি চিনি না তুমি কোত্থেকে চিনবা? আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি, এই মার্কেট চিনা দূরের কথা, এই দোকান চিনা দূরের কথা, এই মার্কেটের রাস্তাও তোমরা চিনবা না। এটা ভিআইপি রাস্তা, এটা আমার মতো ভিআইপি মানুষের জন্য। মহিলাদের জিদ কম না বেশি? যখন ফাতেমা এই কথা বলছে, থ্রেড দিছে। এরকম দেখছো গরিবের মেয়ে আমাদেরকে থ্রেড দেয়, প্রয়োজন বোধ আজকে বিয়াই হবে না, এই কাপড় লাগবে। সকল মহিলারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলছে, আজকে বিয়েতে কিচ্ছু খাইতে পারবে না, আগে ফাতেমার মতো কাপড় লাগবে। আচ্ছা হেরা কি পাইব? কোনো জায়গায় আছে? কোন মার্কেটে আছে? সকল মহিলারা এসে ফাতেমাকে বলছে, যার আজকে বিয়ে হওয়ার কথা, তার আব্বারে গিয়ে, আব্বা আপনারা কইছিলেন ফাতেমা কাপড় পরতে পারবে না, তুমি আমার যে কাপড় দিছো এই কাপড় দিয়ে তো জুতো মুছা যাবে তার। হে যে কাপড় পরছে এ তো ধারে কাছেও যায় নাই। আব্বা আমি বিয়েই করতাম না, এই কাপড় লাগবে। লাগছে নি পেস, মানে হে কাপড় পাইব কই? সবাই মিলে ফাতেমারে বুঝায়, বোন এটা কোত্থেকে কিনছো? মার্কেটের নামটা কও। ফাতেমা বললেন, শোনো, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেট তোমরা চিনবা না রে। আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। মহিলার জান্নাত, আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, জান্নাত মার্কেটের নাম। দোকান কোন সাইডে? ফাতেমা বললেন, শোনো, যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতে মুস্তাকিম, হিডেবার কোন কথা কয়? মহিলারা বলছে, ফাতেমা বলো কেমনে যাওয়া লাগবে? প্রয়োজন বোধে সব বাদ দিয়ে ওই মার্কেটে ঢোকা লাগবে। ফাতেমা বললেন, যে কেউ চাইলে যাইতে পারবে না। ওই মার্কেটে যেতে হলে, ওই রাস্তা দিয়ে যেতে হলে স্পেশাল ভিআইপি রাস্তা, সিকিউরিটি আছে। ওই রাস্তা দিয়ে যেতে গেলে একটা আইডি কার্ড লাগবে। ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। আর পুরো আইডি কার্ড থাকলে হবে না, এটিএম বুথের কার্ড থাকলে হবে না, পিন নাম্বার থাকা লাগবে। আর পিন নাম্বার যদি না থাকে বুথ থেকে পয়সা তুলতে পারবে না। ওই পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা,
লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি সঙ্গে থাকে রে, আর ইসলাম নামক আইডি কার্ড যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে, তাহলে ইসলাম নামক সব কিছুকে সঙ্গে নিয়া সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে তোমরা আমার বন্ধুরে পাইবা। যেই প্রেমিক আমাকে এগুলা দিয়েছে, আমার বন্ধু কিন্তু এই মার্কেটের মালিক, আমার বন্ধুর নাম হলো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাতেমা কেমনে দিনের দাওয়াতটা দিয়ে দিল, কত সুন্দর। মহিলারা চিন্তায় পড়ে গিয়েছে, সবাই চিন্তা করে বলে এমন মার্কেটে আমাদের যাওয়া দরকার, এমন কাপড় আমাদের দরকার। আমরা কোনো বন্ধু চাই না যেই বন্ধু একজন গরিব মেয়ের সঙ্গে সম্পর্ক করে পৃথিবীর সব থেকে দামি কাপড় দিতে পারে, আমরাও সেই বন্ধুর কাছে যেতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই কথা বলে ফাতেমার সামনে দাঁড়াইয়া 350 জন, 370 জন অথবা 420 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখন এরা মুসলমান হয়েছে। এখন এই বাড়ির কি অবস্থা? পুরুষরা মুসলমান হয় নাই, যাই মেয়ের বিয়ে হবে এই মেয়ে মুসলমান হয়ে গেছে। এখন এই ছেলের সাথে বিয়ে হবে কিনা, এই বাড়ির কি অবস্থা? ফাতেমা কেমনি নিজের বাড়িতে ফিরে আসলেন, এই কাপড়টা বর্তমানে কোথায় আছে, এই বাড়ির কি অবস্থা হইল, এই বাড়ির পুরুষদের কি অবস্থা হইল, মেয়েদের উপরে কোন নির্যাতন হইল কিনা, সব রাখতে দিলাম। এই কথা কিন্তু আগে ছিল না। 12:35 বাবা, আমার আমি 20 মিনিটই কথা বসেন, উঠবেন না। আচ্ছা শোনেন, সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এ হাত কার? জোরে বলেন কার? আমাদের মালিককে।